আমার সিগনেচার পণ্য হচ্ছে পেঁপের লাড্ডু। পোশাক নিয়েও কাজ করছেন, আপনার একটি পেজ আছে ঝিলিক। শুরু করেছি একদম এবছরের শুরুতেই। আপনি হোমমেড ফুড নিয়ে কাজ করা শুরু করলেন। 2020-তে লকডাউন হলো। অন্যদের জন্য আসলে আপনার পরামর্শ? আপনার রেফ্রিজারেটর টেম্পারেচারও কিন্তু অনেক বড় ম্যাটার করে। আর আপনি যদি একটু কম দামে খাবার দিতে চান, আপনি অর্ডার করছেন, আমি বাজার করে এনে ফ্রেশ ফুডটা আপনাকে তৈরি করে দিচ্ছি, আলটিমেটলি আমার তো কস্টিং বাড়বেই। তো লাখপতির গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো তানজিনা আফরোজের সাথে। তিনি হচ্ছেন তানজিনাস কুকারি অ্যান্ড কেকারির স্বত্বাধিকারী। তিনি ইতালিতে হোটেল ম্যানেজমেন্টের ওপর পড়াশোনা করেছেন এবং একটা সময় দেশে ফিরে তিনি চিন্তা করলেন যে খাবারের বিজনেস করার। তো আসুন আজকে তার সাথে একটু কথা বলে জেনে নিই যে খাবার নিয়ে তার পরিকল্পনা কি, ফুড ইন্ডাস্ট্রির কি অবস্থা বাংলাদেশে এবং তার নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই বিষয়ে একটু বোঝার চেষ্টা করি। তানজিনা আফরোজ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনি ফুড বিজনেস কেন শুরু করলেন? কিছুটা বোঝা যাচ্ছে যেহেতু আপনি হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করে এসেছেন, নিজে পার্সোনাল লাইফে শেফ ছিলেন, এই জন্যই হয়তো শুরু করেছেন। তারপর আপনার কাছ থেকে আসলে জানতে চাচ্ছি কিভাবে শুরু করলেন, কেন শুরু করলেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কারণ ভিউয়ার্সদের জন্যই যেহেতু আমার আজকের এই কথা বলা। আসলে আমি ফুড বিজনেসটা শুরু করেছি আমি ইটালি থেকে যখন হোটেল ম্যানেজমেন্ট করলাম শেফ কোর্স করে। দেন তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে নিজের একটা রেস্টুরেন্ট হবে। তো সেই টার্গেট নিয়েই দেশে আসা। 18 সালে রেস্টুরেন্ট ওপেনও করেছিলাম, বাট 2020-তে যখন লকডাউন শুরু হলো তখন মানে চিন্তা করলাম যে এখন কি করব। এখন তো আমার রেস্টুরেন্ট বন্ধ, লকডাউনে বেশ লং টাইম বন্ধ ছিল। সেই মুহূর্তেই আসলে হোমমেড ফুড নিয়ে যে অনলাইনেও কাজ করা যায়, মানে শুরুতে ওখানেই শেখা আমার। এবং ওই সময়ই আমি জানতে পারি উইয়ের মাধ্যমে যে আমি চাইলে হোমমেড ফুড নিয়ে কাজ করতে পারি, এবং তখন থেকে আমি কাজটা শুরু। আপু, আপনার সিগনেচার পণ্য কি? আমার সিগনেচার পণ্য হচ্ছে পেঁপের লাড্ডু। তবে আমার করা দই বড়াটাও যথেষ্ট যায়। হ্যাঁ, তো বলতে গেলে দুটাকেই এখন আমার সিগনেচার পণ্য বলতে হয় আর কি। পেঁপের লাড্ডুটা সম্পূর্ণই আমার নিজের মানে ইনভেনশন। এগুলোর মানে কোনো ফুড ভ্যালু আছে, মানে এগুলোর উপকারিতাটা যদি বলতেন। অবশ্যই। আপনি হয়তোবা দেখবেন যে পেঁপের গুণাগুণ, পেঁপে কিন্তু আপনার গ্যাস্ট্রিকের জন্য খুবই উপকারী। দেন আপনার যাদের বদহজমের প্রবলেম আছে সেটা দূর করে। তো আপনি যখন সুইটস খাচ্ছেনই, হ্যাঁ, সুইটস কিন্তু আলটিমেটলি মানুষের শরীরে একটু ক্ষতি করেই, বাট সুইটস ছাড়া আমরা বাঙালিরা কিন্তু চলতেও পারি না। তো আপনি যখন সুইটস খাচ্ছেনই, একটা ভালো জিনিস যদি খান, আর যেহেতু আমি এটা নিজে তৈরি করছি, এটা মানসম্মত খাবার একটা দিচ্ছি গুণাগুণ বজায় রেখে, তো অবশ্যই সেটার ভালো দিক তো আছেই। আর দই বড়ার ব্যাপারে যদি বলি, টক দই কিন্তু ডক্টররাও সাজেস্ট করেন। তো আমি যখন টক দই দিয়ে একটা চটপটা খাবার করছি, বিশেষ করে রমজান মাসের ইফতারে যদি আপনি খান এটা, বা আপনি যে কোনো বিকালের স্ন্যাক্সে যদি খান, অবশ্যই এটা আপনার জন্য হেলদি ফুড। কারণ এটা আপনার হচ্ছে গিয়ে টক দইটা থাকছে, যেটা দিয়ে আমি দই বড়াটা করছি। তো খাবারের অবশ্যই গুণাগুণ বজায় রেখেই খাবারটা দেওয়া হচ্ছে, পুষ্টিসম্মত খাবার। আচ্ছা, আপনার তো নিজের রেস্টুরেন্ট ছিল, তা সত্ত্বেও আপনি হোমমেড ফুড নিয়ে কাজ করা শুরু করলেন, কেন শুরু করেছিলেন আসলে? আসলে শুরুটা ওখানেই যে যখন 2020-তে লকডাউন হলো, আমি যেহেতু মানে খুব অল্প বয়স থেকেই জব করি, বাইরে যখন ছিলাম, তো ঘরে বসে থাকার মতো পরিস্থিতি না, মেন্টালিটি মানে অন্যরকম হয়ে গেছে, এখন আমি কি করব, আমি কি করব। তো তখনই আসলে আমি মানে হোমমেড ফুড নিয়ে কাজ করা অনলাইনে শুরু করি। এবং আলহামদুলিল্লাহ 2020 রমজান মাসেই মানে আমি যথেষ্ট সাড়া পেয়েছিলাম। আমার হোমমেড ফুড নিয়ে আমি মানে পুরা ঢাকা থেকে এমনকি ঢাকার বাইরে পর্যন্ত আমার হোমমেড লাচ্ছা সেমাই, তারপরে হচ্ছে রেডিমিক্স মশলা আমি পুরা বাংলাদেশেই দিয়েছি সাপ্লাই। তখন মানে 2020-তে শুরুতেই আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো করেছিলাম, এবং ওই এরিয়া থেকেই যে করতে হবে আমাকে কিছু, এবং মানে জনগণের দরজায় যেন আমি একটা মানসম্মত খাবার দিতে পারি, এটাই ছিল আমার মেইন টার্গেট। আর আমার মানে আমার পেজের মানে মেইন ইয়েটাই হচ্ছে গিয়ে আপনার ইট হেলদি লিভ ওয়েলদি। আচ্ছা আপু, খাবার তো হচ্ছে খুব ফ্রেজাইল একটা জিনিস, এটা মানে মান রক্ষা করার বিষয় আছে। আপনি আপনার খাবারের মান কিভাবে রক্ষা করেন, অথবা অন্যদের জন্য আসলে আপনার পরামর্শ কি যে কিভাবে খাবারের মান সঠিকভাবে রক্ষা করা যায়?
খাবারের মান রক্ষা করতে হলে আসলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে মানে এটা এক ধরনের শিক্ষাও। যখন আপনি একটা কোর্স করছেন বা জানছেন মানে খাবার কিভাবে করে এর গুণাগুণ বজায় রাখতে হয়, আপনাকে কিন্তু একটা কোর্সের মাধ্যমে শেখানো হয়। তো সেভাবে আমি সবসময়ই চেষ্টা করি এবং সবসময় করেও থাকি খাবারের মানটা বজায় রাখার জন্য। আপনি এটা যদি এখন কাঁচা কাঁচা সবজির কথাও বলেন বা মিটের কথাও বলেন বা আপনি কুক ফুডের কথাও বলেন, সব ক্ষেত্রে ডিফারেন্ট ওয়েতে কিন্তু মানটা বজায় রাখতে হয়। যেমন আপনার রেফ্রিজারেটর টেম্পারেচারও কিন্তু অনেক বড় ম্যাটার করে আপনার খাবারের গুণাগুণ বজায় রাখার জন্য। যে আমাদের দেশে এই জিনিসটাকে তেমনভাবে আর কি প্রতি ঘরে পালন করা হয় না, বাট করা উচিত। সেটা হচ্ছে গিয়ে রেফ্রিজারেটর টেম্পারেচার আপনার সামারে একটা হওয়া উচিত, উইন্টারে আরেকটা হওয়া উচিত। যেটা আপনি যখন একটা কোর্স করছেন আপনাকে সেখানে শেখানো হচ্ছে। তো যেহেতু আমি একজন শেফ, এই জিনিসগুলি শিখে এসেছি, তো রেফ্রিজারেটর টেম্পারেচারটা আমি মেনটেন করি। দেন আপনার হচ্ছে গিয়ে মিট অ্যান্ড ফিশের ব্যাপারে, যে আমি ভেজিটেবল এবং মিটের সংস্পর্শ যেন কখনো না হয়, ফ্রিজারে আমি সেভাবে করে ফুডটাকে রাখি। অ্যান্ড কুকড ফুডের ব্যাপারেও মানটা বজায় রাখি সবসময়ই, যে কতটুকু টেম্পারেচারে রান্না করা উচিত এবং একটা ফুড কতক্ষণ পর্যন্ত কুক করা উচিত। আপনি এইটা যখন আপনি জানবেন তখন মানে খাবারের মানটা আপনার আলটিমেটলি বজায় থাকবে। এবং প্যাকিংয়ের ব্যাপারেও কিন্তু সেটাই, যে আপনি যখন খাবারটাকে সঠিক সিস্টেমে প্যাক করবেন আপনার খাবারের কিন্তু মানটা বজায় থাকবে। এভাবেই সবসময়, যেহেতু এই সেকশনটাতেই অনেক বছর আছি, সেই 99 থেকে, তো আলটিমেটলি এই সেকশনটাতে থেকেই আরও বেশি শিক্ষা, যত কাজ করবেন তত শিখবেন। সেই হিসাবে মানে মানটাকে বজায় রাখার চেষ্টা সবসময়ই করি এবং সবসময় নতুনভাবে শিখি কিভাবে আরও খাবারের মানটাকে ঠিকভাবে রাখা যায়। মানে পুষ্টিকর খাবার আমি মানুষকে খাওয়াতে কিভাবে পারবো, এটা সবসময় দেখি। খাবারের মান ঠিক রাখতে গেলে আপনার কিছু বিষয়ে ছাড় দেওয়া যায় না। আবার আপনি যদি একটু কম দামে খাবার দিতে চান, আপনাকে হয়তো মানের ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ করতে হয়। তো আপনি আসলে ব্যালেন্স কিভাবে করেন আপনার নিজের খাবারের ক্ষেত্রে? আপনার ভোক্তাদের জন্য, যেহেতু আপনি বলছিলেন যে আমি আমার বাচ্চাদের জন্য যে খাবার দেই আমার ভোক্তাদের জন্য আসলে সেম খাবারই দিই আসলে, তো আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? আসলে এখানে একটা কথা না বললেই না, যে খাবার যখন মানে যে জিনিসটা ভালো সেটার দামটা একটু বেশি পড়ে যায়। হ্যাঁ, তো আমি যখন মানসম্মত খাবার দিচ্ছি, আমার প্রতিটা জিনিস যখন ফ্রেশ থাকতেছে, তখন আলটিমেটলি আমার খাবারের দামটা একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে দুইটা কাজ করা যায়। এক হচ্ছে গিয়ে আমার লভ্যাংশ কমিয়ে আনা, আমি লাভটা কম করি কিন্তু মানুষকে পুষ্টিকর খাবারটা দিই। আজকে যখন আমি মানুষকে পুষ্টিকর খাবার দিব, সে যখন আমার খাবারটা খেয়ে বুঝবে যে ঠিক আছে, আপুর কাছ থেকে খাবারটা নিয়েছি, আপু একটা ভালো খাবার দিয়েছেন, ফ্রেশ খাবার দিয়েছেন। যেমন আমরা যখন একটা রেস্টুরেন্টে খেতে যাই, তখন একটা প্রিকুকড খাবারকে দেন ফুল কুক করে দেওয়া হচ্ছে। বাট আমরা যখন হোমমেড খাবারটা দিচ্ছি, তখন আমরা কি করছি, যে একদম আপনি অর্ডার করছেন, আমি বাজার করে এনে ফ্রেশ ফুডটা আপনাকে তৈরি করে দিচ্ছি। আলটিমেটলি আমার তো কস্টিং বাড়বেই। এর জন্য হয়তো বা অনেক সময় অনেক কাস্টমার ছুটেও যায়, এমন না যে সবাই আমি যে প্রাইসটা বলতেছি তারা হয়তো বলতে পারে যে রেস্টুরেন্টে আমি এই দামে খেতে পারি, আপনার কাছে কেন নিব। সেটা মানে এখন কিছু করার নাই, উনি যেদিন বুঝতে পারবেন সেদিন আমার কাছে আবার ব্যাক করবেন, আমি জানি। কিন্তু আমি খাবারের মানের ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করি না। আলহামদুলিল্লাহ, আমি এতটুকু বলতে পারবো যে আমার শিক্ষা দিয়ে আমি পুরাটাকে মানে খাবারটাকে কিভাবে করে উপযুক্ত করা যায়, এবং যে জিনিসটা আমি বলছি যে আমার সন্তানকে আমি যে খাবার না খাওয়াতে পারবো, আপনাকে আমি সেই খাবার কোনো দিন দেবো না। তো আলটিমেটলি আমি ওইভাবে মানে মানটাকে, খাবারের পুষ্টিগুণ এবং মান মেনটেন করে, হাইজিন মেনটেন করে আমি আপনাকে খাবারটা দিচ্ছি। অনেক সময় যেটা দেখা যায় যে আমরা যারা খাবারের অর্ডার করি তারা হয়তো গরম খাবার খাই, তো যেটা হয়তো অনেক ক্ষেত্রে ঠিক না। তো এই বিষয়টা একটু বলেন। আচ্ছা, খাবারের টেম্পারেচারের ব্যাপারটা কি, আমরা যারা যখন খাবারটাকে প্যাক করে পাঠাচ্ছি, আমাদের মধ্যে একটা ধারণা আছে, যারা নিচ্ছেন বিশেষ করে, যে গরম গরম খাবার আসবে, আমি গরম গরম খাবো। হ্যাঁ, কিন্তু এটা যে আপনার শরীরে কত বড় ক্ষতি করতেছে এটা আপনি কিন্তু বুঝতে পারতেছেন না। হ্যাঁ, আমি যদি মনে করেন আপনি আমার বাসার থেকে 10 মিনিটের দূরত্বে আছেন, আমি আপনাকে খাবারটা গরম গরম দিলাম, তাও অবশ্যই ফয়েল বক্সে প্যাক করতে হবে, কোনো প্লাস্টিক বক্স না,
কোনো ফোমের বক্স না, ফয়েল বক্সে প্যাক করতে হবে, কারণ ফয়েল বক্সের ফুড গ্রেডটা কিছুটা তারা মেনটেন করে। তো 10 মিনিটের দূরত্ব হলে আমি ফয়েল বক্সে আপনাকে গরমটা দিতে পারবো, বাট আপনি যদি আমার চেয়ে আধা ঘন্টা বা তার চেয়ে বেশি দূরত্বে থাকেন, আমি সবসময় বলি যে আমি আপনাকে গরম ফুডটা দিব না, আমি খাবারটাকে ঠান্ডা করে প্যাক করব, দেন আপনার কাছে পাঠাবো, আপনি একটু কষ্ট করে ওভেনে গরম করে খাবেন। আপনারা হয়তো সবাই খেয়াল করেছেন যে খাবারটা যখন গরম খাবারটাকে যখন খুলেন তখন কিন্তু একটা পানি দেখা যায়। তো এইভাবে যেমন পানিটা ওই গরমের বাষ্পতে যেমন পানিটা ক্রিয়েট হচ্ছে, তেমন কিন্তু আপনার ওখানে ভাইরাস ব্যাকটেরিয়াও ক্রিয়েট হচ্ছে। তো আলটিমেটলি আপনি খাবার যদি ভালো খেতে চান, এটাই বেস্ট ওয়ে যে আমি আপনাকে ঠান্ডা খাবারটাকে মানে আপনার বাসায় পাঠাচ্ছি, বা আপনি অফিসেও যদি হন, আজকাল সব অফিসেই কিন্তু ওভেন থাকে, আপনি খাবারটাকে হালকা একটু গরম করে নিলেন, আপনি কিন্তু একদম মানে একটা পুষ্টিকর খাবার খাচ্ছেন। কিন্তু আমি যদি গরম গরম আপনাকে পাঠাই, আপনার ওই অতটুকু কষ্ট থেকে বাঁচার জন্য যে আমাকে গরম করতে হবে, তাহলে কিন্তু আপনার খাবারে আপনি একটা ব্যাকটেরিয়াযুক্ত খাবার খাচ্ছেন। তো এই কারণে আমি এটা মেনটেন করি সব সময়, যে আমি একটু ঠান্ডা করে দেন আমি প্যাক করি খাবারটা। আচ্ছা আপা, একটু আগেই আপনার সাথে আলাপ হচ্ছিল যে আপনি বলছিলেন যে খাবার নিয়ে কেউ যদি কাজ করতে চায় তার জন্য আসলে কোর্স করাটা এসেনশিয়াল। তো আপনার এই কনফিডেন্সের কারণটা কি, আপনি এটা কেন বলছিলেন? আসলে আমি এই কথাটা বলছি এই কারণে, যেহেতু আমি খাবার নিয়ে কোর্স করেছি, আমি একজন শেফ, এই কারণে বলতে আমি বাধ্য হই। কারণ অনেকেই আছেন যে খাবারের হাইজিন কিভাবে মেনটেন করতে হয়, খাবারের পুষ্টিগুণ কিভাবে বজায় রাখতে হয়, মানসম্মত খাবার কিভাবে দিতে হয়, এই জিনিসটা কিন্তু সবাই জানেন না। কারণ বাজারে যেই আপনাকে যে বক্সগুলি বিক্রি হয়, ফুড কন্টেনারগুলি বিক্রি হয়, সেখানে হচ্ছে তারা একটা বলে দেয় যে এটা ফুড গ্রেড, বাট ফুড গ্রেড শব্দের অর্থ কি এটা বুঝতে হলেও আপনাকে কোর্স করতে হবে। হ্যাঁ, তো ফুড গ্রেড শব্দের অর্থ এই না যে আমি কন্টেনারে খাবারটা দিয়ে দিলাম, ফুড গ্রেড আছে, খাবার আমার ভালো থাকবে, তা কিন্তু না। আপনার ফুড গ্রেডও কিন্তু ইউজ করতে হবে একবারই, হ্যাঁ, সেকেন্ড টাইম কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। তো আলটিমেটলি এই জিনিসগুলি বোঝার জন্য, প্লাস হচ্ছে গিয়ে আপনার বিশেষ করে হাইজিন মেনটেন করা, এটার জন্য খুবই ইম্পর্টেন্ট আপনার মানে একটা কোর্স করা, যে আপনি যাতে মানুষের দ্বারে আসলেই পুষ্টিসম্মত খাবার দেন সেটাই। কারণ আপনি হয়তো বা খাবার ভালো রান্না করতে পারেন, কিন্তু মানুষকে খাবারটা দিতে হলে মানে কতটুকু পুষ্টিসম্মত কিভাবে রাখা যায়, মানসম্মত কিভাবে রাখা যায়, এটা শেখার জন্য একটা কোর্সের দরকার। এর জন্য যারাই খাবার নিয়ে কাজ করেন, আমার সবার কাছে অনুরোধ থাকবে, ছোট হলেও আপনারা খাবারের পুষ্টিগুণ এবং হাইজিনের উপরে একটা কোর্স করেন প্লিজ। পোশাক নিয়েও কাজ করছেন, আপনার একটি পেজ আছে ঝিলিক, তো আপনি এটার ব্যাপারে বলেন। জি, আসলে মানে এটা আমার একদম নতুন উদ্যোগ। আমি ঝিলিকের শুরু করেছি একদম এবছরের শুরুতেই। তো এখন মানে এটার আমি কাজ করছি হচ্ছে গিয়ে মানে দেশীয় তাঁত এবং স্ক্রিন প্রিন্টের উপরে। আমি নিজে আর কি বেসিক থেকে একটা স্ক্রিন প্রিন্টের উপর কোর্স করে দেন আর কি এটা নিয়ে কাজ করছি। তো আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছি, এবং বিভিন্ন জায়গায় মেলাও করি আমরা, অনলাইনের সাথে সাথে অফলাইনও আছে। আজকে আপনার সাথে কথা বলে খাবারের ব্যাপারে, খাবারের মান কিভাবে রক্ষা করতে হবে, এগুলোর ব্যাপারে অনেক কিছু জানলাম। তো আমাদের এই আয়োজনে সামিল হওয়ার জন্য আপনাকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আমাকে এখানে ডাকার জন্য।